আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ইনশাআল্লাহর মর্জি ভালো আছি। তো আমি সফিয়র ব্লগ ভিডিও থেকে মাহমুদা কইতেছি। আপনাদের ছোট বোন আমার কথার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা সকাল থেকেই আরম্ভ করলাম। তো সারা রাত যেহেতু বৃষ্টি হয়েছে, আবার সকালবেলা আকাশের মনটা খুবই ভারী, তার জন্য রান্না বাড়া চড়াইয়া দিচ্ছি। তো এই যে ঝিরি ঝিরি বৃষ্টি অলরেডি নেমে গেছে, আর কিছু আমের ফুলি আছে আপনাদের ভাই প্যাকেটে দিতে এসে। তো বৃষ্টি আসা দেখা আমি মাটির গাবলা ঘরে থুয়ে আসলাম। আবারও বৃষ্টি ছাড়ার পরে যে ফারুক আর ফারিহা আইনা দিল আপনাদের ভাইয়ে। আজকে আমি রান্ধিমু বোল ভাজি করমু, পটল ভাজি আর কল্যা ভাজি, আর রাইতের ইসা মাছ কষানো আছে। আর এই যে ফারুক ফারিহা আমের আচার গান ডান্স করতেছে। তো ওগুলো অল্প ভিডিও করলাম, দেখেন। তো ইনি আদিবাসী চাচা, তো উনি আসছিল খড়ি ফাটানোর জন্য। তো বৃষ্টির জন্য আর পাইল না, ঘুরিয়া যাইতেছে গা। তারপরে এই যে আমি পটলগুলা ভাজি চড়াইয়া দিলাম। তো অবশ্যই একটা লাইক দেয়া ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন, আর আমার কথার মাধ্যমে ভুল টুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আপনাদের ভাই দেখলেন আমের চারাগুলা প্যাকেটে দিতেছে, আর এই বৃষ্টির মধ্যে দেওয়ানোর পর তো দেখলে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দিতেছে। আর যখন কি বৃষ্টি জোরে নামছে, হয়েছে ভাঙ্গা রান্দারে দেখেন পানি পড়ে বসে হইতেছে। তো যে হয়ে তাড়াতাড়ি রান্না বাড়া চলাইলাম, তো বৃষ্টি হেই পাইলুই। আলহামদুলিল্লাহ, আল্লাহর যা ভালো, আল্লাহ যেভাবে রাখছে তাতেই সন্তুষ্ট। আল্লাহর কাছে হাজার। তো আমি ড্রাম দিয়ে ট্যাপ বানিয়েছি, ট্যাপের মধ্যে পানি নাই। তো বৃষ্টি ভিজে ভিজে আমাকে পানির জন্য কলে পারে যাওয়া লাগলো। তো আমি কলস নিয়ে কলে পারে আসলাম পানির জন্য। আসলাম ঘরে, আর এই যে দেখেন ঘরের অবস্থা। যেহেতু মাটির বিছনা পেরে থাকি আজকে, আর সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, তার জন্য বিছনাতেই থাকছি আজকে। আর এই যে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, এই যে এখানে পানি পড়ে, তো আপনারা জানেনই, হয়তো কোনো ভিডিও দেখাইছি। এই যে অত বেশি পড়ে না, মানে এই যে পানি সারা রাতের পানি এই ফুটি জ্বর হয়েছে। এবার আমি ঘর গোছায় নেই, আর এই বৃষ্টির পানি দিয়ে ঘর মুছবো, মানে পানি আছে, বৃষ্টির পানি দিয়ে ঘর মুছবো। তো
সাথেই থাকেন, আমি ঘর গোছায় নেই, বিছনাপাতি তুলে নেই, যে ঘরে কিছুই নাই, যা আছে আলহামদুলিল্লাহ তাই গোছায়া নেই। তো এই যে জাটার হলাডি কালকে তুললাম, তো জাটার মানে আগাডি কাইটে নিলাম, গড় আজকে ভালো করে জার দিমু, যেহেতু ভেজা ঘর হাফটা ভিজা যায় তার জন্যে। তো এই যে প্রথমে আমি টেবিল ফ্যানের তার গোছাইয়া ফ্যানটাও জাগা মতো থুয়ে দিলাম, তারপরে ফারুকের কিতাবপাতি গোছাইয়া নিলাম। ফারুকের স্কুল বন্ধ, পড়ার কথা কইলি কিতাব খাতা পেন্সিল ছড়া ছুটে থুয়ে দেয়, জায়গা থয় না, তো ওগুলো আমার দিন প্রতি করা লাগে। তারপরে টেরাংটাও আমি অল্প গোছাইয়া নিলাম, টেরাঙের উপরে অনেক কিছুই আছে। তারপরে করলাম কি, ছোট টেবিলের কাপড়টা তুলে জাহি দিয়ে পারলাম যে ওর উপরে সব বালিশ ঠালিশ সব থিয়ে দিমু, যেহেতু বিছনার মধ্যে এনি টাইম খসা ডলামলা করে, আর বৃষ্টির দিনে ভালো লাগে না, পাউটাও ভেজা থাকে, বাইরে ঘুরে থান পাউটাও দিয়ে আসে অমনি বিছনা ধরতে একদম নেতা নেতা ব্যথা থাকে, ভালো লাগে না। তো এই যে বিছনারও গোছায় থুয়ে এবার আসলাম আলনার উপরে কিছু কাপড় চোপড় মেদু নিয়ে আছে, তো ওগুলো অল্প হিজিল মিছিল করে নেই। তো আজকে আর তেনা দিয়া মোছামুছি করলাম না, সব জাটা দিয়ে ভৈরে দুইটা জারে জিরে নিয়ে আমি ঘরটা পরিষ্কার করে জার দিয়ে নিলাম। আর বৃষ্টির পানি যে ওই বালতির মধ্যে জড়ো আছে, ওই পানি দিয়ে ঘরটা পরিষ্কার করে মুছে নিমু। তো ঘর মুইসা থুয়া মেলা টাইম গেছে, এর মধ্যে বৃষ্টিত ভিজে আর থালি বাসন ধুই নাইকা, যেহেতু বেমার হইলে ওষুধ পানি না খাওয়ার মতো সামর্থ্য নাই, তার জন্য আপনাদের ভাই কয় ভেজা নাকবো না। তো এই যে আমি অফ ক্যামেরায় থালি বাসন গইসা না খাসির মধ্যে উপর করে দিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।